কলম বা পেন একটি যুগ যুগ ধরে চলে আসা এভারগ্রিন ব্যবসা। আপাত সস্তা এই 3 টাকা বা 4 টাকার পেনের ব্যবসা করেই আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন বন্ধু। আর এটার সবথেকে ভালো দিক এটা হলো যে এটা একটা কম পুঁজির ব্যবসা, যেটা বাড়ির একটা কোণে বসেই শুরু করতে পারবেন আপনি। কম পুঁজি কিন্তু লাভ কম নয়। বুদ্ধি খাটালে 50%-এরও বেশি লাভ করা কোনো ব্যাপারই নয় এই ব্যবসায়। আর তাই আজকের এই ভিডিওতে এই পেনের ব্যবসা আপনি কত রকমভাবে শুরু করতে পারবেন তা খুব সহজ করে বোঝাবো আপনাদের। চলুন শুরু করা যাক। আমার নাম মিঠুন মণ্ডল, আমার কোম্পানির নাম আকাশ এন্টারপ্রাইজ। আমাদের সম্পূর্ণ ঠিকানা হলো বাগাড়িয়া বাজার। বাগাড়িয়া বাজার বলতে এখানে কিভাবে আসতে হয়? আমতলা থেকে 6 কিলোমিটার দূর আমাদের বাগাড়িয়া বাজার পড়ছে। হাওড়া থেকে আসলে হাওড়ার যে সরকারি বাস রয়েছে, আচ্ছা, সরকারি বাসে ভূতল ধরে সিটিসি বাস, মানে হাওড়া থেকে কি বাস পাবো আমরা? উস্তি যাওয়া সিটিসি বাস পাবেন। আচ্ছা, উস্তি যাওয়া সিটিসি বাসে বাগাড়িয়া বাজারে একদম হাওড়া থেকে একটাই স্টপেজ। হ্যাঁ, একটাই স্টপেজ। শিয়ালদা থেকে যদি আসতে যাই মানে আপনার নেদ্রা বা দেউলা স্টেশনে নামতে হবে। ওখান থেকে ম্যাজিক বা টোটোয় করে চলে আসতে পারবেন। টোটো করে আপনার এখানে ঠিকানায় চলে আসতে পারবেন। 6 কিলোমিটার মানে রাস্তা ওখান থেকে স্টেশন থেকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এছাড়া তো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কারো যদি আসতে অসুবিধা হয় আপনার সঙ্গে ফোনে কথা বলে মোবাইলে যোগাযোগ করে নেবেন। মোবাইলে যোগাযোগ করে অ্যাড্রেস নিয়ে নেওয়া হবে। হ্যাঁ। তো আপনাদের এই আকাশ এন্টারপ্রাইজে আপনারা কি ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন? আমরা আকাশ এন্টারপ্রাইজে ডিএফ পেনের উপরে আমরা মানে যে পেনটা হয় আমরা ওই পেনটাকে নিয়ে আমরা ব্যবসা করি। মানে ইউজ অ্যান্ড থ্রো পেন, যেটা ইউজ অ্যান্ড থ্রো মানে ব্যবহার করে ফেলে দেবে যে পেনগুলো হয়। আচ্ছা, সেই পেনগুলোই আমরা ম্যানুফ্যাকচারিং করি। আপনারা এই পেন ম্যানুফ্যাকচারিং করেন? হ্যাঁ। তো আপনারা যেহেতু এই সমস্ত পেনের ম্যানুফ্যাকচারার, নিজেরাই ম্যানুফ্যাকচারার, তো আপনাদের কাছে কি আমরা এরকম পেন হোলসেলে কিনে নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করার ব্যবসা করতে পারি? অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে মিনিমাম কত পিস নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো? মিনিমাম 5000 পেন নিতে হবে। 5000 পেন নিয়ে আমরা ব্যবসা শুরু করতে পারবো। সেই 5000 পেন যদি আমরা হোলসেলে নিই আপনার থেকে কত টাকা? এবার 5000 পেন যদি তার ব্র্যান্ডিং এও চাই আমরা দিতে পারবো। আচ্ছা, আমি আমার নামেও করতে পারবো? হ্যাঁ, নামেও করতে পারবেন। শুধু ব্র্যান্ডিং এর যে খরচাটা অল্প সামথিং খরচা, সেই খরচাটা তাকে বহন করতে হবে। এবং ধরুন আমি আমার কথা মতো, আমি ধরুন আমার নাম রঞ্জিত, আমি আমার পেনের ওপর রঞ্জিত কথাটা লিখতে চাই, সেই ব্র্যান্ডিং আপনারা করে দেবেন, কিন্তু ব্র্যান্ডিং এর কস্টিংটা খালি অ্যাড করতে হবে একবার, প্রথমবারের জন্য। হ্যাঁ, ফার্স্ট টাইম করতে হবে। ফার্স্ট টাইম। তারপর যতবার আমি 5000 10,000 করে পেন অর্ডার করব আপনারা আমাদের সাপ্লাই। অবশ্যই অবশ্যই সেই হিসাবে সাপ্লাই করতে হবে। যদি আপনার যে ব্র্যান্ড অলরেডি মার্কেটে চলছে সেই ব্র্যান্ডেরই আমরা পেন নিয়ে হোলসেল করি, তাহলে কত করে পিস পড়বে? সর্বনিম্ন কত করে? সর্বনিম্ন আমাদের কাছে 1.5 টাকার মধ্যে, যে মানে হচ্ছে যে পেনটা আপনি 4 টাকা বেচবেন, সেই পেনটা হচ্ছে আমার কাছে 1.5 টাকায় পেয়ে যাবেন। কাস্টমারের এন্ডে সেটা মানে কাস্টমার 4 টাকা পেন কিনবে, সেই পেনটা 1.5 টাকায় আপনাদের কাছে পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই। ক্যাপ সমেত? হ্যাঁ, ক্যাপ ফুল কমপ্লিট পেন। ফুল কমপ্লিট পেন। হ্যাঁ। আর মিনিমাম আমরা 5000 পিস নিয়ে এইটাকে নিয়ে হোলসেলের ব্যবসা শুরু করি। অবশ্যই। আপনাদের কাছে কি শুধুই ইউজ অ্যান্ড থ্রোই পেন পাওয়া যায়? না, আমাদের কাছে বল পেন পেয়ে যাবেন, বিগ রিফিল দেওয়া পেন, যেমন ডোমসের মডেলের পেন বা প্যান্টোনিক মডেলের পেন পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো মার্কেটে 5 টাকা বিক্রি আছে। আচ্ছা, কিন্তু আমাদের কাছে 2 টাকায় পেয়ে যাবেন। 2 টাকায় হোলসেল পেয়ে যাবেন? হ্যাঁ, হোলসেল পেয়ে যাবেন। মিনিমাম কত পিস নিতে লাগবে? মিনিমাম 5000 পিস অর্ডার দিলে ভালো হয়। 5000 পিস অর্ডার দিলে আমরা কিন্তু মার্কেটে 5 টাকা করে বিক্রি হওয়া এই সুন্দর পেন, এগুলোর ভিতরে রিফিল আছে, তাই তো? এগুলোর ভিতরে রিফিল আছে, ভিতরে রিফিল আছে। রিফিল দেওয়া এই সমস্ত সুন্দর সুন্দর পেন আমরা কিন্তু 2 টাকায় পেয়ে যাব। এবং তার নামে ব্র্যান্ডিংও চাইলে আমরা ব্র্যান্ডিংও করে দিতে পারবো। এই যে ব্র্যান্ডিংটা রয়েছে, আমরা যে পেনে যে দেখতে পাচ্ছি এই যে ব্র্যান্ডিংগুলো রয়েছে, সেই ব্র্যান্ডিং। আচ্ছা, এর বডিটা তো খুব সুন্দর, এটা বডিটা দেখতে পাচ্ছি ভেলভেট বডি। বেশ মোলায়েম বডি, রাবার বডি। কোম্পানিরাও এই সেম বডি রাখে, কিন্তু ওরা যেহেতু একটা ব্র্যান্ড হয়ে গেছে সেই হিসাবে ওরা 10 টাকায় বিক্রি হয় পেন। হ্যাঁ, 10 টাকাও বিক্রি করে। আচ্ছা, কিন্তু যেহেতু আমাদের নন ব্র্যান্ডেড অবস্থায় আপনারা 2 টাকা পিস পেয়ে যাবেন। 2 টাকায় পেয়ে যাবেন। তাহলে হিসাব মতো এক ধরনের ব্যবসা হলো আপনার থেকে প্রোডাক্ট নিয়ে গিয়ে হোলসেল করতে পারি। এছাড়া যদি হচ্ছে কম বাজেটের মধ্যে মেশিন নিয়ে তারা ব্যবসা করতে চায়, আমরা ম্যানুয়াল মেশিন দিয়ে দেবো। আচ্ছা, এবং হচ্ছে কিভাবে কি প্রসেসে মালটা হয় সেভাবে হচ্ছে আমরা শিখিয়ে দেবো। তার সঙ্গে র মেটেরিয়াল আর আপনার ধরুন ইঙ্ক, টিপস যা কিছু লাগে সব কিছু আমরা দিয়ে থাকি। আচ্ছা, তা সেক্ষেত্রে বাজেট পড়বে আমরা 20,000 টাকার মধ্যে। আচ্ছা, ওই মানে প্যাকেজিং কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার নেক্সট যখন ফের অর্ডার হবে যে র মেটেরিয়াল বা
তার নামে যদি ব্যান্ডিং করতে চাই, আচ্ছা, আমরা সেই হিসাবে আমরা ব্যান্ডিংও করে থাকি। আচ্ছা, ম্যানুয়াল মেশিন যেটা আপনি বলছেন, ম্যানুয়াল মেশিনটা কতগুলো পার্ট আছে? ম্যানুয়াল মেশিনে মোট 5টা পার্ট থাকে। 5টা পার্টের কোন পার্টটার কি নাম? অ্যাডাপ্টার ফিটিং মেশিন থাকছে, আচ্ছা, আর তারপরে থাকছে আপনার কালি ভরা মেশিন। আচ্ছা, আর কালি ভরা মেশিনের পরে পার্ট হচ্ছে আপনার টিপস ফিটিং, হ্যাঁ, বাট নিপ যেটা নিপ ফিটিং, নিপ ফিটিং। হ্যাঁ, তার নিপ ফিটিং এর পরে থাকছে আপনার হচ্ছে মালটা সেন্টিপিউজ করতে হয়, ওর ভিতরে যে হাওয়া টাওয়া থাকে সেগুলো বেরিয়ে হ্যাঁ চলে যাচ্ছে, সেন্টিপিউজ করতে হয়। হ্যাঁ, এবং তারপরে থাকছে ব্যান্ডিং। ব্র্যান্ডিং মানে নাম মানে যে নামে হচ্ছে পেনটা ছাপা হবে সেই ব্যান্ডিং করা হয়। আচ্ছা, তো একটা পেন তৈরি করতে গেলে কি কি পার্ট লাগে আমাদের একটু দেখাবেন? পেন করতে গেলে আপনার হচ্ছে পার্ট লাগছে অ্যাডাপ্টার। আচ্ছা, মানে প্রথমে পেনের একটা বডি থাকছে, হ্যাঁ, বডি থাকছে, তারপর থাকছে অ্যাডাপ্টার থাকছে। আচ্ছা, তারপরে এই বডিগুলোকে অ্যাডাপ্টার ফিটিং এর পরে কালি ভরা হয়। আচ্ছা, আর কালি ভরার পরে থাকছে নিপ ফিটিং করা হয়। আচ্ছা, নিপ ফিটিং করার পর সেন্টিপিস হয়ে যাওয়ার পরে এই ক্যাপগুলো মানে ওয়াশ করার পরে এই ক্যাপগুলো লাগিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই যে 4টে পার্ট আপনি আমাদেরকে দেখাচ্ছেন, আমরা যখন পেনের ব্যবসা করব এই সমস্ত পার্ট কি আপনি হোলসেল আমাদের সাপ্লাই করতে পারবেন? অবশ্যই, সমস্ত হোলসেল আমরা সাপ্লাই করে দেবো। প্লাস হচ্ছে এই যে এর ব্যাক হচ্ছে ফন্ট কাটতে হয়, এর যে স্যাম্পারিং করতে হয়, আচ্ছা, ফুল কমপ্লিট করে আমরা পাঠিয়ে দেবো। এবং কেউ যদি বলে যে আমাদের অ্যাডাপ্টার ফিটিং করে মাল দিয়ে দাও, আমরা নিজেরা প্রোডাকশন করে নেবো, আচ্ছা, সেক্ষেত্রে আমরা অটোমেটিক মেশিনে আমরা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিংও করে দেবো। অ্যাডাপ্টার ফিটিং পর্যন্ত চাইলে আপনারা করে দিতে পারেন। হ্যাঁ, এবার ব্র্যান্ডিংও পর্যন্ত চাইলেও আমরা করে দিতে পারবো, ব্র্যান্ডিংটাও করে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, এবার সেখানে শুধু কালি ভরবে আর হচ্ছে আমরা নিপটা লাগিয়ে দেব, ওই নিপটা লাগিয়ে সেন্টিপিউজ করে নিলে ফুল কমপ্লিট পেনেড হয়ে যাবে। আমার এই দর্শক বন্ধু অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন, তিনি তার বাড়িতে চাইছেন যে সমস্ত কাঁচামাল এবং সময় সময় তার কাছে পৌঁছে দিতে, আপনারা এগুলো ট্রান্সপোর্টের সুবিধা? হ্যাঁ, আমরা ভিআরএল ট্রান্সপোর্ট বা হচ্ছে তার যদি ধর্মতলা থেকে বাসে বা যদি হচ্ছে বড়বাজার থেকে যদি ট্রান্সপোর্টে নিতে চান আমরা মাল এখান থেকে পাঠিয়ে দিতে পারবো। এবার কাঁচামাল আপনাদের কাছে কিরকম কি কালেকশন বা স্টক আছে আমি একটু দেখাতে দেখবো। আচ্ছা, এই যে কাঁচামালগুলো এরকম বস্তা হিসাবে আপনারা এখানে রেখেছেন, এইগুলো কি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আপনারা ট্রান্সপোর্ট করে দেবেন? হ্যাঁ, যে কোনো জায়গায় আমরা ট্রান্সপোর্ট করে দিতে পারবো। তবে কাঁচামালের ক্ষেত্রে যে 5 কালারের পেনটা হয়, আচ্ছা, সেক্ষেত্রে অর্ডার করলে একটু বেশি কোয়ান্টিটির অর্ডার করতে হয়। আচ্ছা, আর যেটা হচ্ছে আমরা 2 লাইন ব্যারেল, ধরুন এটা 2 লাইন ব্যারেল, এই 2 লাইন এটা সিঙ্গেল কালার আছে, আচ্ছা, এক্ষেত্রে অর্ডার করলে আপনার 25 কিলো আমি দিয়ে দিতে পারবো। কিন্তু মিনিমাম 25 কিলো। আচ্ছা, এবার 5 কালারের হলে একটু বেশি হলে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের তো ট্রান্সপোর্টের খরচ আছে, ট্রান্সপোর্টের খরচার জন্য শুধু নয়, আমাদের ইনভেস্ট করতে হবে, কারণ 5 কালার পেন তো আমি এমনি আমাকে কেউ দেবে না, তাকে হচ্ছে মানে 5 বস্তা মিনিমাম মাল নিতে হয়। আচ্ছা, সেই হিসাবে আমাদের ইনভেস্ট করতে হয়, সেই জন্য একটু বেশি কোয়ান্টিটি হলে ভালো হয়। এই রকম যে বস্তা প্যাকিং রয়েছে ট্রান্সপোর্টের জন্য, এগুলো কত করে কেজি থাকে একটাতে? 25 কিলো থাকে। আচ্ছা, 25 কেজি হিসাবে সেট করাই রয়েছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ, এবার সেই হিসাবে আপনারা নিতে পারবেন। তো আমরা তাহলে বুঝলাম যে হোলসেলে পেন নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবে সেরকম সুযোগ সুবিধাও রয়েছে, ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করতে চাইলে সেই সুযোগ সুবিধাও আছে। তা ম্যানুয়াল মেশিনে এই যে কিভাবে 5টা পার্ট আপনি করলেন, দেখিয়ে দিলেন, এইগুলো যিনি নতুন ব্যবসা করবেন শিখিয়ে দেবেন তো? অবশ্যই, তাকে শিখিয়ে দেবেন। হ্যাঁ, তাকে মানে কিভাবে কি ইয়ে হয় আমরা ভিডিওর মাধ্যমেও বা যদি বলেন আমরা ম্যানুয়ালিভাবে আমরা দেখিয়ে দেবো। মানে যখন তিনি এখান থেকে নেবেন বা তার বাড়িতে একবার গিয়ে কেউ একজন গিয়ে শিখিয়ে দিয়ে আসতে পারবে। অবশ্যই। অটোমেটিক মেশিনে স্টেপ বাই স্টেপ কাজ কিরকম হয়ে থাকে একটু যদি দেখিয়ে দেন। অটোমেটিক মেশিনের কাজ করার আগে আমাকে ফার্স্ট টাইম আপনাকে অ্যাডাপ্টার ফিটিং করতে হয়, সেটা হচ্ছে আমাদের অটোমেটিক অ্যাডাপ্টার ফিটিং মেশিন রয়েছে। আচ্ছা, এই মেশিন হচ্ছে মানে এখানে অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, ওই পাইপ লাইনের মাধ্যমে এটা আসছে, এইভাবে পরপর হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং হয়ে যাচ্ছে। আচ্ছা, অটোমেটিক ভাবে অ্যাডাপ্টার ফিটিং হয়ে গেল এখানে। হ্যাঁ, প্রতিটা পেনে কালি ভরে যাচ্ছে। আচ্ছা, অটোমেটিক ভাবে পেনে কালি ভরছে। হ্যাঁ, তারপরে এখানে আসছে, এখানে টিপ ফিটিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যাচ্ছে, তারপরে আসছে ব্যান্ডিং। হ্যাঁ, সে যে নামে চাইবে আমরা সেইভাবে প্রিন্টিং হয়ে যাচ্ছে, ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে, এখানে পেন কমপ্লিট হয়ে গেল। এরপরে থাকছে এই পেনগুলোকে আমরা বান্ডিল করে একটা যেহেতু হাওয়া থাকে মেশিনের উপরে, ওই মানে সেইগুলোকে আমরা সেন্টিপিউজ মেশিনে দেওয়া হয়। আচ্ছা, এই সেন্টিপিউজ মেশিনে 180 সেকেন্ড হচ্ছে, আর টাইমার লাগানো আছে, এটা 3 মিনিট অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর 3 মিনিট পরে ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর সেই পেনগুলোকে কালেক্ট করে নেওয়া হয়। আর সেই পেনগুলোকে আমরা
ধরুন এরকম একটা বস্তা ইয়ের মধ্যে হ্যাঁ রাখলাম, আর এই পেনগুলোকে ফের আমরা কেরোসিন তেল আর থিনার দিয়ে ওয়াশ করা হয়। আচ্ছা সেই এটা হচ্ছে সেই পার্ট। আচ্ছা এখান থেকে তারপরে ওই কাপড় দিয়ে মুছে থিনার দিয়ে পরিষ্কার করা হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যাপ লাগানো হয়, মানে যাতে এর গায়ে টুকটাক কালি লেগে থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ ও বা হচ্ছে পেনের মুখের গায়ে যে নিপ থাকে, হ্যাঁ ওই নিপগুলোকে আমরা আবার ভ্যাক্সও করে থাকি, আচ্ছা যাতে হচ্ছে যে মানে কালি লিকেজ না হয়ে যায়। আচ্ছা সেই ভ্যাক্স মেশিনও আমরা ডেলিভারি করে থাকি। সেইটাও পসিবল। হ্যাঁ আচ্ছা মোটামুটিভাবে এই পেনের ব্যবসায় করলে ফিউচার কেমন আছে বলে মনে হয় আপনার? আমি এই লাইনে 15 বছর আছি, আর এই 15 বছরে মোটামুটি আমার যা কালেকশন যা কিছু আছে আপনারা দেখছেন। হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি এখানে আপনাদের কাছে কিন্তু অনেক মহিলারা পর্যন্ত এসে কাজ করেন, দৈনিক হয়তো মাহিনার ভিত্তিতে হোক বা যেভাবেই হোক না কেন প্রচুর পেনের প্রোডাকশন আপনার নিজেরই ম্যানুফ্যাকচারিং হাউস। এবং তারা যদি মার্কেটটা ঠিকঠাকভাবে ধরতে পারে বিশাল বিশাল টাকা প্রফিট আছে। আচ্ছা এমনই ব্যাপার আছে যদি মার্কেটিংটা স্ট্রং হয় আর হচ্ছে মানুষের সাথে সততার সাথে ব্যবসা করে থাকে। এক্স্যাক্টলি এই কথাটা খুব দামি কথা আপনি বলেছেন, সততার সঙ্গে ব্যবসা, মানে ব্যবসা দীর্ঘস্থায়ী করতে গেলে সৎভাবে করতে হবে। বন্ধুরা আমরা যদি অল্প পুঁজিতে এবং যদি হচ্ছে নতুন উদ্যোগে ব্যবসা শুরু করতে চান আমার সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রইল। ম্যানুয়াল থেকে পুরো আপনার অটোমেটিকের সমস্ত গাইডলাইন্স মানে দেখিয়ে দেবো, আমি সবটাই আমি আপনাকে দেখিয়ে দেবো আর শিখিয়েও দেবো। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার দাদা।